এবং আসার শুরুতেই তাদেরকে যে জিনিসটা জানানো দরকার যে ইসলামে কিন্তু এই কাফেরদের দেশে এসে বসবাস করাটাই হারাম। যে জিনিসটা আমি আপনাকে একটু দেখাচ্ছি, আপনি একটু দেখেন এই জিনিসটা। আমার কাছে ভিডিও আছে, ভিডিও করা আছে। আমি ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, এটা মনে হয় সূরা আল মাইদাতে আছে। খুব সম্ভবত ৫১ নম্বর আয়াতে। হ্যাঁ, দেখেন আপনি, দেখাচ্ছি। একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ, অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কিরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনান আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান ইয়াসকুনু বাইনা যহরানাই মুশরিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সেই ব্যক্তির কোনো দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাআহুম ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর অনেকগুলো হাদিসকে সামনে রাখা আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। আচ্ছা, আমি যেটা দেখালাম আপনাকে যে বাংলাদেশের প্রখ্যাত আলেম তিনি কিন্তু বলে দিলেন এই বিষয়ে আ সা শা শায়েখ সালেহ আল ফাউজ না, শায়েখ সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া আছে বিখ্যাত, যে মেক্সিমাম যদি ইসলাম প্রচারের স্বার্থে কেউ যায় তাহলে ৩ থেকে ৬ মাস এইটুক থাকতে পারবে। এর চেয়ে বেশি আর থাকা আ জায়েজ নাই। ইসলামে জায়েজ নাই আরকি। হ্যাঁ, বলেন। ধন্যবাদ। আমি শেয়ার করব। আমি এটা ক্লিক করে পরে শেয়ার করব। আমি এই যে শেয়ার করি তো ফেসবুকে, তো ভালো মানে লাইক কমেন্ট পাই না। কমেন্ট যেগুলি পাই আপনার ওই যে হুমকি আরকি। হুমকি-ধামকি। ইভেন আমার অনেক আত্মীয়স্বজন আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। তো তারা দেখ, অসুবিধা নাই। I don't care. এনিওয়ে, এখন যেটা বলতেছিলাম যে যাই হোক, আপনার উত্তর পেলাম। ধন্যবাদ। আর ভুলে গেলাম এখন কি বলতেছিলাম। আমি ওই যে ৯৭-৯৮ সাল থেকে বাংলায় কোরআন পড়ে আমার মনে করেন যে বন্ধু-বান্ধব এদের মধ্যে আমি প্রশ্ন করতাম। যেমন কোরআনে আপনারা জানেন যে আপনার কিতাব যে আপনার সাবজেক্টটা, ঠিক আছে? যেমন বারবার করে বলা হতেছে, যেমন সূরা বাকারার ১৩৪-৩৫ নম্বর আয়াতে যে আমি একই জিনিস দিচ্ছি যা আমি ইব্রাহিম, ঈসা, মুসা ওদেরকে দিয়েছিলাম। বারবার একই জিনিস বলা হচ্ছে আরকি। তো যেমন মুহাম্মদকে যে কোরআন দিছে এটা কিন্তু আপনার কোরআন শরীফে কোথাও উল্লেখ করা নাই। এই ব্যাপারে যদি বলতেন আরকি। কিতাব মানে এটা দ্বারা আসলে কি মিন করে আমি জানি না। যাই হোক, ফারাজ ভাই আমাদের সাথে এসেছেন। ফারাজ ভাই, আপনাকে স্বাগতম। কি অবস্থা ফারাজ ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ফারাজ ভাই, আপনি কি এই প্রশ্নের উত্তর দেবেন? এই যে কোরআনে মানে মুহাম্মদের উপর নাজিল হইছে এটা বলা নাই। হ্যাঁ, এই as far as I remember কোরআনে তো এরকম একটা আয়াত আছে যেটা রাসূলের আনিত বাণী, এরকম একটা কথাও আছে। অ্যান্ড যদি ধরেন কোরআনে যদি কোথাও বলা না থাকে যে নবীর উপরে কোরআন নাজিল হইছে, এটা দ্বারা আসিফ ভাইয়ের মতো মানে কি পয়েন্ট, এক্সাক্ট কি পয়েন্ট মেক হয় এটা আমি বুঝতেছি না আরকি। যেমন লৌহে মাহফুজে বলা হচ্ছে যে কোরআন সংরক্ষিত আছে ফলকে লৌহে মাহফুজে। আমি এটা সূরা বুরুজ খুব সম্ভবত। সূরা বুরুজে যেটা বলতেছে আরকি। তো ওইভাবে ডাইরেক্টলি যেমন অনেক জায়গায় বলা আছে যে আমি আ ইনজিল দিছি মুসা ঈসাকে, আমি তাওরাত দিছি মুসা ঈসাকে, আমি আ ফুরকান দিছি অমুককে নাম ধরে বলা আছে। তো মানে ইসলাম মুসলমান জনগোষ্ঠী যে দাবি করে বিশ্বে যে কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে। তো এই রেফারেন্স কিন্তু কোরআনের কোন আয়াতে আমি পাইনি। মানে কোরআনে তো আয়াতে বলা আছে যে আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি। এই টাইপের কথাবার্তা তো কোরআনের অনেক জায়গাতেই বলা আছে। তোমার বলা আছে কিন্তু হ্যাঁ, সরাসরি এই সেখানে তুমিটা কিন্তু যে কোরআন শরীফ পড়তেছে তাকে বলতেছে। যেমন আপনি সূরা খুব সম্ভবত আল মাইদা ৬ নম্বর সূরা আপনি আনাম ওখানে আপনি বলতেছে কিভাবে আপনি কিভাবে বুঝলেন ভাই? এখানে তুমি বলতে বুঝাইতেছে হ্যাঁ, যেমন যে যেমন যে বলতেছে মোহাম্মদকে তাকে নিয়ে বুঝাচ্ছে যেই এটা কিভাবে? ৪ টা জি, মোহাম্মদকে নিয়ে যেই ৪ টা আয়াত আছে কোরআন শরীফে, ওগুলি যদি আমরা বুঝে পড়ি তাহলে বুঝা যায় যে সৃষ্টিকর্তা মানে আল্লাহ তিনি মোহাম্মদকে পরিচয় করায় দিতেছে। বুঝে পড়া বলতে কিভাবে বুঝে পড়া? ভাই লজিস্টিক ভাবে কিভাবে বুঝে পড়া? যে যার ভাষায় বুঝে পড়বে। ঠিক আছে? বুঝে পড়া বলতে মানে যেমন আমরা তো আরবিতে মানে মুসলমান সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন যদি হয় যে যার ভাষায় বুঝে পড়বে, যদি এরকম হয় তাহলে তো ওইখানে কেউ মনে করতেই পারে যে এটার এই জিনিসটা মুহাম্মদের উপর নাজিল করা, মানে আপনি যেটা কথা বললেন সেটা ওই পাঠকের নাম মুহাম্মদের উপর নাজিল করা, এটাও তো মনে করতে পারে কেউ। এটারই উত্তরটা দিচ্ছিলাম আমি। যেমন ১ম যে আয়াতটাতে আপনার এটা খুব সম্ভবত ৬ নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াতে আছে। আমার এখন এক্সাক্টলি আয়াত নাম্বারটা মনে নাই। বাট আপনি বললে বুঝতে পারবেন যে আচ্ছা, আ আমার মনে হয় মুহাম্মদকে পয়েন্টটা ধরতে পরিচয় পারেন করে নাই। দেওয়া হচ্ছে। লজিস্টিক ভাই আমার কথাটা মনে হয় ধরতে পারেন নাই। কোরআন জি। বুঝে পড়া মানে হচ্ছে কোরআনের যে
কোরআনের যে তাফসিরটা মানে ইয়ে আপনার স্কলারদের দ্বারা করা যে প্রাচীন তাফসিরগুলো আছে বা অথেন্টিক তাফসিরগুলো আছে, ওই অথেন্টিক তাফসিরগুলো বুঝে বুঝে কোরআনটা ইয়ে করা। কোরআন এমনিতে পড়লে তো তেমন কোনো কিছু বোঝা যায় না বা বোঝার কথা না, ওইরকম বেগ একটা বই আর কি। The thing is, আপনি যখন ওই তাফসিরে ধরতে যাবেন মানে কোরআনের ব্যাখ্যাটা যেতে যাবেন, ব্যাখ্যাটা ধরতে যাবেন আর কি, যে অথেন্টিক তাফসিরগুলোতে যেতে যাবেন, তখন আপনাকে আলটিমেটলি যে এই ইন কনটেক্সট বুঝতে গেলে আর কি, তো আপনাকে তো ধরে নিতেই হবে যে এই ইয়াটা এই কেতাবটা আসছে মোহাম্মদের কাছে। আপনি যদি ইন কনটেক্সট পড়তে চান, ইন কনটেক্সট পড়তে গেলে তো ওইভাবে ধরেন আমরা আউট অফ কনটেক্সট যদি বলতে চাই অনেক কিছু বলতে পারি। ফর এক্সাম্পল আমরা এরকম জাকির নায়কের মতো ছাগল পাগল মার্কা কথা বলতে পারি যে বাইবেল থেকে দেখাও যে যিশু বলছে আমি তোমার গড আমাকে সেজদা করো। যিশু তো সরাসরি এরকম বলার দরকার নেই। যিশু তো ইন কনটেক্সট এমন অনেক কথা বলতে পারেন যে কথা দ্বারা বোঝা যায় যে হি ইজ ক্লেমিং হিমসেলফ অ্যাজ আ গড। তো সরাসরি বলা থাকতে হবে, আই ডোন্ট থিংক এটার কোনো রিজন আছে আর কি। হ্যাঁ, বুঝে পড়া বলতে আমি যেটা মিন করছি ভাষা বুঝে পড়া। যেমন মুসলমানরা, যেমন বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী তারা তো আরবি বুঝে না। 99.9% তারা আরবি বুঝে না। তো তারা আরবিতে পড়ে, আসলে কিছুই বুঝে না। যেমন আমি যখন জিজ্ঞাসা করি যে অনেক বয়স্ক লোক আছে কোরআন খতম দিচ্ছে, নামাজ পড়তেছে, যে সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে? সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতের মানে কি ভাষা তারা বুঝে জানে আই না। ডোন্ট থিংক আপনি কোরআন বুঝতে পারবেন। আপনার ধরেন ট্রান্সলেশন পড়ে সেটা আই মিন করছি রিয়েলি আমি। ডোন্ট থিংক আপনি মানে ট্রান্সলেশন পড়ে আপনি কোরআনের কোনো কিছু বুঝতে পারবেন। ইম্পসিবল কোরআনের কিছু বোঝা, মানে ম্যাক্সিমাম জিনিস বোঝা পসিবল না, শুধু যদি ঠিক আছে, এখন ভাষায় ইয়ে করেন। সূরা আপনার ইন কিয়ামাতে কনটেক্সট যেমন ইয়ে করেন। এখন অ্যাকর্ডিং টু কোরআন, আমি আমার কথা বলতেছি না, অ্যাকর্ডিং টু কোরআন সূরা কিয়ামাতে বলা আছে যে তুমি এর সাথে তোমার জিহ্বা তাড়াতাড়ি করো না, তোমাকে জ্ঞান দেওয়ার দায়িত্ব আমার। আমার বলতে এখানে আল্লাহ বুঝে দিয়েছেন। ঠিক আছে, এখন আমি অ্যাকর্ডিং টু কোরআন যদি আমি কোরআন পড়ি, কোরআনকে আমি যদি ট্রান্সলেশন পড়ি আর কি, এবং আমি যদি চেষ্টা করি, যেমন আমি আসলে এটা বহুবার পড়ছি, আমি বহুবার পড়ছি বাংলায়, জাস্ট আমি কিন্তু এই যে ধর্ম পালন করার জন্য না, জাস্ট জানার জন্য আসলে কি আছে কেন। ঠিক আছে, তো এখানে আমি দেখছি আচ্ছা, যে আপনি সরাসরি আমাকে একটু সিম্পল কথা, লজিস্টিক ভাই, আমি জানি না আপনার পয়েন্টগুলো কই যাচ্ছে, আপনি আমার একটু সিম্পল প্রশ্নের উত্তর দেন। কোরআনে কি লাইন বাই লাইন এরকম লেখা থাকতেই হবে যে এই কিতাবটা মুহাম্মদের কাছে নাযিল করা হয়েছে, এরকম লাইন বাই লাইন থাকাটা কি নেসেসারি? আমি জানি না, আমি আই মনে ডোন্ট করি থিংক না, আমি এটা মনে করি না। এটার কোনো নেসেসিটি আছে? কোরআন কি ইন কনটেক্সটে পড়লে এটা কি বোঝা যায় যে এটা এমন কোনো কিতাব যেটা মুহাম্মদের কাছে নাযিল হয়েছিল? ট্রু, আমার ইন কনটেক্সটে পড়লে ইন কনটেক্সট, আপনি ইন কনটেক্সট বলতে বোঝাচ্ছে আর কি তাফসীর সহ, যদি মানে ইন কনটেক্সট বলতে তাফসীর আছে, শাহ নজরুল আছে, ওইগুলার কনটেক্সট রেখে যদি আপনি পড়তে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা দাবি করা হয়, এটা মানে কিতাবের মধ্যে লেখা থাকলে তো কোনো কিছু প্রমাণ না, দাবি আর কি, ওই দাবি করা হয় যে এই কিতাবটা আর কি মুহাম্মদের কাছে নাযিল হয়েছিল। ইন কনটেক্সট যদি আপনি পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। জি, মানে মুসলমানদের হাদিস অনুযায়ী, ইতিহাস অনুযায়ী তারা মানে এটা তারা হ্যাঁ, প্রমাণ করে যে এটা কোরআন শরীফ মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে। বাট মানে কোরআন শরীফ যদি মানে আয়াতে, ঠিক আছে, কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের মানে রেফারেন্স অনুযায়ী কোথাও পাওয়া যায় না যে এটা শুধুমাত্র মুহাম্মাদের উপরে নাজিল আচ্ছা করা ঠিক হয়েছে। আছে, ফাইন, যদি না পাওয়া যায় না পাওয়া গেল, ওকে ঠিক আছে। এটার কোনো রেফারেন্স নাই আর কি, যেমন কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজের কোনো যদি রেফারেন্স পাওয়া নাই। যদি যেত, পাওয়া যায় যদি সেটা যদি সেটা পাওয়া কিছু যেত, প্রুফ করতে না। ধরেন যদি পাওয়া যেত তাহলে তো এই প্রশ্নটা আসতো যে এটা যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, সেই মোহাম্মদকে যে বলা হয়েছে সেটা তো এখানে বলা নাই। ও, এটা তখন যে আবার প্রশংসিত যে কোনো ব্যক্তির কাছে নাজিল হয় না, এটা আপনি কেন বলতে? তখন হ্যাঁ, আরেকজন আসিফ এসে ভাই, বলতো যে না না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলা আছে। যদি মনে করেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এটাও যদি বলা থাকতো, তাহলে আরেকজন এসে তাহলে এটা বলতো চ্যাটের বেলা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এটা না আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, তার পুত্র মোহাম্মদ শাহ, এটা তো বলা নাই। তাহলে তো কেমনে হইলো? না, তাহলে তো হলো এটার না। উত্তর কিন্তু কোরআন শরীফের সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেই দিছে যে খতমুন নবীন, সে ওইটা নিয়ে বিভিন্ন তোমাদের আলোচনা আছে, বিভিন্ন পূর্বপুরুষের কোনো কথাবার্তা পিতা আছে। নাই। তো না, ওইটা এটা নিয়ে নিয়ে বিভিন্ন আপনার আলোচনা আছে। মানে এখানে ওই সিল নবীদের সিল বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়ে বিভিন্ন আর্গুমেন্ট হ্যাঁ, আছে। এখানে তো আরেকটা ঝামেলা আছে যে খতমুন নবীন, এটা তো আংটি নবী বলে ইয়া করে না, অনেক না, এটা আংটি নবী বলে ইন্টারপ্রিটেশন করে। এখন যেমন যদি আপনি খতম কনটেক্সট ট্রান্সলেশন ছাড়া, যদি করেন, খতম ট্রান্সলেশন লজিস্টিক মানে ভাই, সিল। লজিস্টিক ভাই, জি, লজিস্টিক ভাই, এই যে আপনি যেটা ট্রান্সলেশন করলেন খতমুন নবীন মানে শেষ নবী, যদি এই ট্রান্সলেশন নেন, অনেকেই ট্রান্সলেশন নেয় না, অনেকেই না ট্রান্সলেশন নেয় আমিও যেটা নেই হচ্ছে না এটা, যেমন নবীদের সিল বা শেষ ইয়ে, যেমন সরি শুদ্ধ বা অনেক, যেমন আব্দুল্লাহ ইউসুফের আলী, তার যদি ট্রান্সলেশন আপনি দেখেন ইংরেজিতে, সে বলছে যে সিল, এটাকে তারা সিল হ্যাঁ, করা হয়েছে, মোহর করা হয়েছে। তো মোহর করা মানে কি? সত্যায়িত করা। হুম। ঠিক আছে, তো এইটা আপনার 97, 96 না 98 সালের দিকে, তখন তো এই আপনার ওই জন্যই যে ইউটিউব এরকম ছিল না। ভেগ না নিয়ে, লজিস্টিক ভাই, এই জন্যই আমরা এরকম ভেগ ইন্টারপ্রিটেশন না নিয়ে, মানে মোটামুটি অথেন্টিক ইন্টারপ্রিটেশন যেখানে পাওয়া যায় সেই ইন্টারপ্রিটেশন গুলাই একসেপ্ট করার চেষ্টা করি, রেদার দেন নিজের মতো কোনো একটা ইয়ে নিয়ে নেওয়া বা কোনো মুমিনের কোনো একটা পার্টিকুলার দাবি অনুযায়ী ইন্টারপ্রিটেশন নিয়ে নেওয়া।
আপনি রাইট। যদি এরকম আচ্ছা, নিজের মতো আচ্ছা, ইন্টারপ্রিটেশন বানান, যে কেউ বানাতে পারে। হ্যাঁ। আচ্ছা লজিস্টিক ভাই আমার মনে হয় যে আলোচনাটা আসলে কোন দিকে যাচ্ছে না। যেটা আসলে আমাদের জন্য কোন ফলপ্রসূ না যেই আলোচনাটা সেটা শুধু রাইট। কথার পিছে কথা। এটা বলার তো আসলে দীর্ঘক্ষণ এটা বলার আসলে কোন প্রয়োজন নেই। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আমরা দেখি কোন ধন্যবাদ। আর হ্যাঁ, কারো ভালো সাথে থাকেন আপনারা। থ্যাংক ইউ। ঠিক আছে ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই আমরা আচ্ছা তাহলে পরের আসিফ জনকে ভাই, যুক্ত করি। পরের জনকে যুক্ত করার আগে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ দেখেন। দাঁড়ান এটা সরায় দিই। হ্যাঁ, একটা দেখেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আপনি মনে হয় এটা দেখছেন, কিন্তু আমার মনে হয় না আপনি খেয়াল করছেন আসিফ ভাই। আপনি খেয়াল করছেন কিনা জানি না। আপনি কি এই ভিডিওটা দেখছিলেন? এই যে এই এই লোকের ভিডিওটা দেখছিলেন? আ দেখছি বলে তো চেহারাটা তো চেনা, চেনা লাগতেছে কিন্তু বুঝতেছি না। 11টা বছর 16 দিন বন্দি করে রাখলো। কেন? কারণ ওদের ভাষায় আমি ক্যান্সার। আচ্ছা, এই ও হচ্ছে আচ্ছা গিয়া হ্যাঁ, হুজুর। এটা তো রহমানি হুজুর, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, জসিমউদ্দিন রহমানী হুজুর। রহমানি। হ্যাঁ, হ্যাঁ। জসিমউদ্দিন রহমান, এই যে রিসেন্টলি যে ছেলেটারা পাইছে। সে তো ব্লগার হত্যার পিছনে অ্যাক্টিভলি হাত হাত ছিল তার। বইটাও হ্যাঁ, হ্যাঁ, লিখছে সে তো এবং মাথা বই লিখছে। বইয়ের ভিতরে আমার নামও লিখছে। চিনি, আচ্ছা চিনি। আমি বইটা নামাইছি, আমি পড়বো অনেকদিন ভাই, দেখি। অনেকদিন চেহারা দেখি না তো এজন্য ভুলে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এইটা তার ভিডিওটা আমি আগেও দেখছিলাম, বাট আমি ভিডিওটা পুরোটা শুনি নাই। আমার পুরোটা শোনা উচিত ছিল। সে ভাই এখানের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে যে আ এই যে ফাতেমা রাসূলদেরকে হত্যা করা, এইটা যে মুমিনরা বলে যে এইটার ইয়েটা ফাতেমা রাসূলদের হত্যা করবে শুধুমাত্র হচ্ছে গিয়া আপনার কোনো আ ইসলামিক খেলাফত থাকলে খেলাফতের যে ইয়ে থাকবে, লিডার থাকবে, খলিফা যে থাকবে সে হচ্ছে ইসলাম ইয়াদেরকে হত্যা করবে। সে হচ্ছে ফাতেমা রাসূলদেরকে হত্যা করবে। কিন্তু এইটা যে শুধু খেলাফতের ইয়া না, খলিফাদের দায়িত্ব না। এটা যে কেউ করতে পারে, যে কেউ। এবং যে কেউ করাটার কথাই আরকি বুঝানো হইছে ইসলাম অনুযায়ী। এইটা সে এখানে বসে, বসে ব্যাখ্যা করছে ৭ মিনিট, ৭-৮ মিনিটের ভিডিওতে সে বসে, বসে ব্যাখ্যা করছে কেন এইটা করা, ফাতেমা রাসূলদেরকে হত্যা করা এটা হচ্ছে সকল মুসলিমের দায়িত্ব আরকি। এবং obviously সবাই এখানে বসে, বসে হাততালি দিচ্ছে। হ্যাঁ, বুঝছি, বুঝছি। আমি ভিডিওটা আমার কাছে আসছিল, ইনবক্সে আসছিল। আমি প্লে করছিলাম কিন্তু পরে আর দেখা হয় নাই। কিন্তু ওই অফিসের কাজের হ্যাঁ, ভিতরে হ্যাঁ, আমি আমার কাছেও অন্যভাবে আসছিল। আমিও দেখিনি ভাইয়া। দেখা উচিত ছিল। দেখা উচিত ছিল এটা। আমি মানে পরে আর মনেই ছিল না যে এই ভিডিওটাতে আমার দেখার ছিল, প্ল্যান ছিল পরবর্তীতে ভাবছিলাম পরে দেখব। কিন্তু পরে আর কিভাবে যেন মিস হয়ে গেছে। এটা আমাকে ফারাজ ভাই আমাকে পাঠায় দেন। আমি পরে দেখে নিব এবং মানে খানিকটা অংশ কাইটা রেখে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই। এটা আমিও ক্রপ করতে যাচ্ছিলাম। বাট এখানে আসলে ক্রপ করাটা একটু টাফ, বুঝছেন ভাই? প্রত্যেকটা কথার মধ্যে সে প্রত্যেকটা মোটামুটি কথাই ইম্পোর্টেন্ট কথা বলছে আরকি। প্রত্যেকটা কথার প্রত্যেকটা মধ্যে সে কথাই ইম্পোর্টেন্ট কথা বলছে। মানে আ জঙ্গিবাদ তার পরতে, পরতে আছে। তাহলে যেন আমাদের এই যে কপিরাইট যেন না খায় সেইজন্য মাঝখানে, মাঝখানে কিছু ছোট, ছোট ক্লিপ দিয়ে সেটাকে করে ফেলা যায়। সেটা করব না ঠিক আছে আমরা করব না, অসুবিধা নেই। আমাকে একটু WhatsApp এ বা পাঠায় দিয়েন হ্যাঁ, আমি হ্যাঁ, আমি লিঙ্ক পাঠিয়ে দেব না ভাই। আপনি যাওয়ার পরে আমি একটু পজ করে আমি এই জিনিসটা একটু প্লে করে দেখাবো যে এই এটা হারামজাদা বলতেছে নাকি। এই রহমানী হুজুরের ভিডিও বেশি না দেখানোই ভালো আপাতত। কারণ হচ্ছে এটা বিভিন্ন জায়গা থেকে ট্র্যাক হবে। যে কোথায়, কোথায় এটা হচ্ছে। আপনি যেটা করতে পারেন যে ভিডিওটার উপরে কিছু দিয়ে এবং স্পিড একটু বাড়ায় দিয়ে ভিডিওর উপরে একটা ছোট একটা এমন একটা জিনিস দিবেন যেটা ভিডিওটাকে একটু ব্লার করে দিবে। এরকমের কিছু ব্যবহার করার পরে এবং লোগো-টোগো চেঞ্জ করে তখন আপনি এটাকে আমরা ব্যবহার করব না পরে। কিন্তু আপাতত সরাসরি ভিডিওটা ব্যবহার কইরেন না। ট্র্যাক বলতে কি আসিফ ভাই? মানে কপিরাইট ইস্যুর কথা বলতেছেন? না, না কপিরাইট ইস্যু না শুধু না, নানা ধরনের আছে, হ্যাঁ? এই লোকের নাম বিভিন্ন জায়গাতে আছে, হ্যাঁ? বিভিন্ন জায়গাতে এই জিনিসটা ট্র্যাক হবে। আ যে এই ভিডিও এই জায়গাতে চলছে এগুলো ট্র্যাক হবে। যাই হোক আপাতত এটা চালায়েন না। আমি আ আ পরে ভিডিওটাকে একটু এদিক ওদিক কইরা তারপরে আপনি চালায়েন। তারপরে আমরা একদিন আলোচনা করব না এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে তাহলে লিঙ্ক দিয়ে দেব এটার। ঠিক আছে? কারণ এই লোকের আচ্ছা। নাম কিন্তু পৃথিবীর বিভিন্ন আ গোয়েন্দা সংস্থার কাছে আছে, হ্যাঁ? এবং এটা সে খুবই সে যেরকম ঢ্যাং, ঢ্যাং করে বেরোলো ভাই দেশে, মানে ইসে থেকে জেল থেকে যেভাবে ঢ্যাং, ঢ্যাং করে বাড়ি এলো, যেভাবে ঢ্যাং, ঢ্যাং করে সে কথা বলতেছে এখনো। আ জিহাদ মিয়াদের কথা বলে ফাটায় ফেলাইতেছে। কি বাল ট্র্যাক হইতেছে ভাই সে। চিন্তা ট্র্যাক তো করেন এই বাইরের লোকের ভিডিও। বাইরের দেশের লোকজন তো ট্র্যাক করতেছে এগুলা। কিন্তু দেশে তো তারা আসলে কিছু করতে পারবে না। কিন্তু ধরেন যারা বাইরে যাবে তাদের উপরে এই জিনিসগুলার পড়বে। যাই হোক এটা পরের বিষয়, ভিন্ন বিষয়। আমরা তাহলে যুক্ত করি ফারাজ ভাই নাকি? শিওর, শিওর আছে ভাই।